আজকে আমরা দেখব কিভাবে খাদ্য অধিদপ্তরের এই বিশাল সার্কুলার উপখাদ্য পরিদর্শকে কিভাবে আবেদন করতে হয়। আমরা চলে আসবো এখন কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব লিঙ্কে। একটা লিঙ্ক আমরা লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা চলে যাব লিঙ্কটার মধ্যে এবং যে অনেকগুলো এখানে পদগুলোর মধ্যে সাব ইন্সপেক্টর অফ ফুড উপখাদ্য পরিদর্শক, সেখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা নো বাটন চাপ দিয়ে নেক্সটে ক্লিক করব। এখানে একটা ফর্ম আসবে, ফর্মের মধ্যে প্রথমে আমরা আমাদের নিজেদের নাম লিখে দিব ইংলিশে, পরবর্তীতে আমরা বাংলায় নামটা লিখব। মোবাইল দিয়েও সেমভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, কোনো অসুবিধা নেই। মাতার নাম, বাবার নাম, জন্ম তারিখটাও আমরা সুন্দরভাবে বসাবো যেন ভুল না হয় কোনোভাবে। ঠিক যেভাবে পদ্ধতিতে দেখানো হয়েছে ঠিক সেইভাবে আমরা জন্ম তারিখটা বসাবো। পরবর্তীতে আমাদের ন্যাশনালিটি এবং যা যা জিনিসপত্র প্রয়োজন ফর্মে দেওয়া আছে, এখানে ন্যাশনাল আইডি এবং বার্থ সার্টিফিকেটের যে নাম্বারগুলো অবশ্যই সুন্দর মতো বসাবো এবং সঠিকভাবে পূরণ করব। যাদের পাসপোর্ট থাকবে তারা পাসপোর্ট দিয়ে দিবেন। আমার পাসপোর্ট নেই, তাই আমি পাসপোর্ট দিই নাই, পাসপোর্ট নাম্বারটা দিই নাই। পরবর্তীতে আমাদের মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিব। এইখানে আপনাদের যাবতীয় মেসেজ আসবে, যার জন্য মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল নাম্বারটি সঠিকভাবে পূরণ করবেন। ইমেল আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। পরবর্তীতে কোটা সিলেক্ট করে নেবেন। এখানে কেয়ার ওপে আপনাদের বাবার নাম লিখবেন এবং আপনাদের ঠিকানাটা দিয়ে দিবেন। আমি পরিপূর্ণভাবে ঠিকানাটা দিয়ে দিয়েছি। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে যাদের প্রেজেন্ট অ্যাড্রেস সেম, তারা সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস দিলে হয়ে যাবে। আমার যেহেতু আলাদা, তাই আমাকে নতুন করে পূরণ করতে হয়েছে আর কি। সো আমরা পূরণ করে নিব যার যার তথ্য দিয়ে। পরবর্তীতে আমরা এসএসসি রোল এবং এসএসসির যে পয়েন্ট সেটা আমরা বসিয়ে দিব। যারা ডিভিশনে পাস করেছেন তারা ডিভিশন দিয়ে দিবেন। এর পরবর্তীতে আমরা এইচএসসির যে পয়েন্ট এবং রোল নাম্বার সেটা দিয়ে নিব। এখানে উল্লেখ্য যে উপখাদ্য পরিদর্শকে অবশ্যই এসএসসি, এইচএসসি এবং গ্র্যাজুয়েশন তিনটা শিক্ষাগত যোগ্যতারই প্রয়োজন আছে। আপনার সার্কুলারে সেটা ভালো মতো দেখে নেবেন। আমরা পরিপূর্ণভাবে সঠিকভাবে নির্ভুলভাবে পূরণ করব। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে কোনোভাবেই ভুল না হয়। সঠিক তথ্য প্রদান করবেন আপনাদের রোল নম্বর এবং আপনাদের পয়েন্টের। এর পরবর্তীতে আমরা যে সিকিউরিটি কোডটা দেওয়া থাকবে সেই সিকিউরিটি কোডটা বসিয়ে নিব দেখে দেখে, ঠিক চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করব। এখানে আপনাদের যত ডিটেলস সবগুলো দেখাবে এবং সেখানে গিয়ে আমরা নিচে যেয়ে আমাদের যে নির্ধারিত ছবি এবং সিগনেচার আছে সেই সাইজ অনুযায়ী আমরা সিগনেচার বসিয়ে দিব এবং আপনাদের পুরো ডিটেলসটা দেখা হবে এবং পরবর্তীতে ডাউনলোড করে নেবেন।